গুড ফ্রাইডে এই দিনের নেপথ্যে যে কাহিনী রয়েছে সেটি জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গুড ফ্রাইডে মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে, কেউ কেউ একে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকেন। যীশু খ্রিস্টের পৌরুষবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনর্জীবনের স্মরণে এই দিনটি পালিত হয়। খ্রিস্টের পৌরুষবিদ্ধ হওয়ার দিনকে কেন গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার বলা হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। এমন যন্ত্রণাদায়ক অবসানের মধ্যে শুভ কোথায়? জার্মান সহ বেশ কিছু জায়গায় এই দিনটিকে বেদনাময় শুক্রবার বলা হয়, তবে এমন নামকরণের একটা ব্যাখ্যা রয়েছে। খ্রিস্ট ধর্মের আদি পর্বের এই কাহিনী নিয়েও উপকথা জড়িয়ে রয়েছে। ইংরেজি নামটির একটি ব্যাখ্যা হলো এটি গডস ফ্রাইডের পরিবর্তিত রূপ। আবার পবিত্র বা ইংরেজি হোলি অর্থে প্রাচীন ইংরেজিতে গুড শব্দটি ব্যবহৃত হতো। নামটা সেখান থেকেও এসে থাকতে পারে, তবে এ তথ্যের সত্যতা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়ে গিয়েছে। কাঁটার মুকুট তার মাথায়, বয়ে নিয়ে চলেছেন ভারী করুষ কাঠ, আর তাতেই করুষবিদ্ধ করা হবে তাকে। রাজদ্রোহের অভিযোগে তাকে বন্দি করা হয়েছে। তিনি নাজারেথের যিশু, তিনি ঈশ্বর পুত্র, কিন্তু সেই সময়ের শাসক বোঝেনি তার মহিমা। তাকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছিল, তাই ঠিক করেছিল প্রতিদ্বন্দ্বীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। প্রতি ইস্টারের আগের শুক্রবার হলো গুড ফ্রাইডে। গোটা বিশ্বের খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে এই দিনটি যথোচিত মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এদিন অনেকেই উপবাস করেন। গুড ফ্রাইডেতে যিশু ক্রুশবিদ্ধ হন এবং রবিবার তার রেজারেকশন বা পুনরুদ্ধার ঘটে। যিশুর বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ছিল, সেই অভিযোগেই তাকে ধরা হয়, শাস্তি দেওয়া হয়। শাস্তির দিন যিশুকে নিজেকেই নিজের ক্রুশটি পাহাড়ে বয়ে নিয়ে যেতে হয়েছিল। তাকে ক্রুশ বহনে সাহায্য করেছিলেন সিমন। বিদ্ধ হওয়ার পরে 6 ঘন্টা যিশু ক্রুশে যন্ত্রণা ভোগ করেন। তৃতীয় দিন রবিবার তিনি পুনরুত্থিত হন। যিশুর বিচারের শাস্ত্রীয় বিবরণগুলি থেকে জানা যায় যে তাকে সম্ভবত শুক্রবারে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। দুটি ভিন্ন গোষ্ঠীর মতে গুড ফ্রাইডের বছরটি হল 33 খ্রিস্টাব্দ। সালটি নিয়ে দ্বিমত আছে, তবে তা হয় 33, না হয় 34 খ্রিস্টাব্দ। মাসটি এপ্রিলই। আদি তারিখ ছিল 3রা। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনর্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। পবিত্র সপ্তাহে ইস্টার রবিবারের আগের শুক্রবারে প্যাসকাল ট্রেডামের অংশ হিসেবে এই উৎসব পালিত হয়। অনেক সময় গুড ফ্রাইডে ইহুদিদের উৎসব পাসওয়াভের সঙ্গে একই দিনে উদযাপিত হয়ে থাকে। শুনছিলেন গুড ফ্রাইডে সম্পর্কিত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও আগামী ভিডিওতে। ধন্যবাদ।